হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার, মানে ভোটের পরের দিন আজকে। তো আমি না রোজ রোজ ভাবি যে আমি আজ থেকে ব্লগ শুরু করব, কিন্তু কোনো দিন করে উঠতে পারি না। তো ফাইনালি আজকের থেকে ভাবছি যে এবার ব্লগটা শুরু করব। তো ওই জন্য ভাবলাম আজকের সন্ধ্যের থেকে শুরু করি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা মতো বাজে। তো এখন থেকেই শুরু করছি। আর আয়ুষকে পড়তে দিয়ে এসেছি। আর আমাদের বাইরে না আজকে এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে একটু আগের থেকে শুরু হলো বৃষ্টিটা। আর আমি করব এখন রান্না, অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর কি যেটা রান্না করব সেটা জোগাড় করে নিয়েছি। এই যে দেখো, ভাত এই যে বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করব হচ্ছে আজকে এই যে মাছের মাথা, কাতলা মাছের মাথা, ঝাল মতো করবো বেশ সব মশলা দিয়ে। এখানে কেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে নেব, নিয়ে বেশ মাখা মাখা ঝাল ঝাল করবো একদম। আর এদিকে ভাত এই জাস্ট। আর কালকের মাটন করেছিলাম, মাটন আছে একটু, সেটা আজকে রাত্রে খাওয়া হবে। আর এটা যদি খায় তো খাবে, ব্যাস। আর যদি থেকে যায় তো কালকের খাওয়া হবে। তো চলো রান্নাটা সেরে নিই, আর তারপরে দেখি আয়ুষকে আনতে যেতে হয় কি বা ওর বাবা নিয়ে আসে, দেখা যাক। চলো। আর এদিকে জামা কাপড় কিছুটা আছে, ভাঁজ করে রাখতে হবে। এই যে এই দেখো, এই যে জামা কাপড় কটা আছে, এগুলো ভাঁজ করে রাখতে হবে। আর চলো তোমাদেরকে বাইরে বৃষ্টি হচ্ছে কেমন দেখাই যাবে। না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের, দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে, বুঝতে পারছো? বিশাল অবস্থা। ও, কদিন যা রোদ দিচ্ছিল, গরম দিচ্ছিল, বৃষ্টিটা হচ্ছে, একটু শান্তি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। কালকেও রাত্রে হয়েছিল, ভোটের দিনে রাত্রেবেলায় হয়েছিল ভালো বৃষ্টি, ফের আজকেরও শুরু হয়েছে। চলো আমি ঝটাপট রান্নাটা সেরে নিই। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নেবো এবারে, নিয়ে এদিকে রান্নাটা শুরু করে দেবো। চলো তাড়াতাড়ি করে নিই, ঠিক আছে? তো এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে আস্তে আস্তে ভেজেও নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর নিয়েছিলাম একটাই মাথা, তো সেটা কেটে কুটে এরকমই হয়েছে। আর এই যে রান্নাটা করলে না যা টেস্ট লাগে কি বলবো। তো ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপর চলে আসলাম জামা কাপড়টা ভাঁজ করতে। তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, একেবারে জামার কাপড়টা ভাঁজ করতে থাকি ওদিকে। আর এদিকে মাঝে মাঝে গিয়ে দেখেও আসছি। আর জানো তো ওদিকে আমি পাম্পও চালিয়ে দিয়েছি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য ভাবলাম কখন কারেন্ট চলে যায় না যায়, সেই জন্য একটু পাম্পটা ভরে নিই। আর তারপরে হচ্ছে এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপর হচ্ছে রান্নাটা কমপ্লিট করব। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে তখন ভাতটা তো দেখিয়েছিলাম, হয়ে গেছে। এই যে ভাত দেখতে পাচ্ছ, আর এদিকে হচ্ছে মাছের ঝালটা বানিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। ও, এরকম করে বানালে যা টেস্ট হয়, মাছের মাথার এমনি একটা আলাদা স্বাদ, আর এরকমই করে ঝাল করলে দারুণ টেস্টি হয়। আমরা যখনই আনি এরকমই করে করে খাই আমরা, দারুণ টেস্টি লাগে। আর এদিকে হচ্ছে মাটনটা, এই যে এই দেখো, মাটনটা বেশ অনেকটাই আছে। তো এটা দুপুরে খেলে শেষ হয়ে যেত, আর বর্মশাই যেহেতু বাইরে খাবে, অফিস যাবে, ওই জন্য নিয়ে যায়নি। তো ওই জন্য ভাবলাম তাহলে আমাদেরও খেয়ে লাভ নেই দুপুরে, তো একেবারে সবাই মিলে রাত্রে খাবো, সেই জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে এখন গরম করে নিচ্ছে, এখন খাওয়া হবে রাত্রে। আর আয়ুষের ছুটি হয়ে গেছে, ওর বাবা একেবারে নিয়ে আসবে, আসার পথে আমাকে যেতে হবে না। ঢাকা দিয়ে দিয়ে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওর বাবা বাড়ি আসছে তাড়াতাড়ি, তো ওই জন্য ওকে একেবারে নিয়েই আসবে। তো চলো ওরা আসুক, তারপরে আমাদের খাওয়া হবে, রাত্রের খাওয়া দাওয়া হবে।
তারপর পরে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো আসছি আবার। এই দেখো বাইরে বৃষ্টি ভিজে ভিজে এসছে। ওর পাপা রেনকোট খুলে ওকে পরিয়ে দিয়েছে। দেখো এই হচ্ছে বাবা, নিজে ভিজে, তাই তো বাবা? বলে বাবা, চলো ওকে ছাড়িয়ে নি। হুম, জল পড়ছে। আচ্ছা ব্যাগটা রাখো, দাঁড়া আমি খুলছি। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই মাত্র খেয়ে উঠলাম। আর এদিকে রাত্রে ড্রেসও পরে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো বিছানা করে আয়ুষ অলরেডি শুয়েও পড়েছে। তো আমরা এখন শুতে যাব। আর এদিকে দেখো ঠোঁটে একটু বোর্ডিং দিয়ে নিয়েছি, একটু টান টান ধরে আমার, ওই জন্য একটু বোর্ডিং দিয়ে নিলাম। তো চলো ব্লগটা আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।